আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। হারানো মেষ। ক্রুদ্ধ রুথ পালিয়ে গেল। পিসি মার্গারেটের কথা তার কানে বাজতে লাগলো। আমি তোমাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেব। সূর্য যখন অস্তমিত হলো, ততক্ষণে বাড়ি থেকে সে অনেক দূরে এসে পড়েছে। আর চিন্তায় পড়ে গেল, কোথায় সে রাত্রি বাস করবে। হয়তো কবরস্থানের পিছনে চার্চের মধ্যে। কবরের চিহ্ন পাথরগুলো ধরে এগোতে লাগলো। হঠাৎ সে থমকে দাঁড়ালো যখন সে একটা সাদা ক্রুশ দেখতে পেল। জোনাথন কলিন্স, 9 বছর বয়সী। সে যিশুর সাথে বাস করার জন্য চলে গিয়েছে। আজ যদি আমি মারা যাই, তবে আমিও কি যিশুর সাথে মিলিত হতে পারবো? ভীষণ চিন্তামগ্ন রুথ লুকিয়ে চার্চের মধ্যে ঢুকে পড়ল। তারপরে বসার আসনে ঘুমিয়ে পড়ল। পরের দিন পালক চার্চের ভিতরে প্রবেশ করে রুথকে দেখতে পেলেন। সুপ্রভাত, তুমি কোথা থেকে এসেছো? রুথ বিশ্বাসপূর্বক পালকের কাছে তার পালিয়ে যাওয়া ঘটনার সবিশেষ বর্ণনা দিল। তারপর সে সুস্বাদু খাবার গোগ্রাসে গিলে চলল পালকের ঘরে। আর সেই ফাঁকে পালক মিস্টার রবিঞ্জার ফোনে তার পিসি মার্গারেটকে বিষয়টি জানিয়ে দিল। রুথ ততক্ষণ পর্যন্ত ঘরের সব কিছু দেখে চলল, যতক্ষণ তার চোখ দেওয়ালে টাঙানো একটা ছবির প্রতি আকৃষ্ট না হলো। তুমি কি ওই ছবিটি পছন্দ করো? উনি হলেন যিশু, উত্তম রাখাল। তিনি হারানো মেষদের প্রতি বাহু বিস্তার করে রেখেছেন। তিনি তাদের সুরক্ষা করতে চান। মেষের ঘটনা তোমার কথা আমার মনে জাগিয়ে দেয়। তিনি কি আমাকেও খুঁজে পাবেন? আমিও কি জোনাথন কলিন্সের মতো স্বর্গে পৌঁছাতে পারবো? অবশ্যই। তোমাকে শুধু বলতে হবে তুমি তার সঙ্গ পেতে চাও। আমি তোমাকে ওই ছবিটি দিয়ে দেব। এবার বাড়ি ফিরে যাও। তোমার পিসি তোমার জন্য বড়ই উদ্বিগ্ন। বাড়ির পথে রুথ তার পকেট থেকে ছবিটি বের করল। সে ছবিটির দিকে তাকিয়ে প্রার্থনা করল, প্রভু যিশু, আমি এই অবাধ্য মেষ। দয়াপূর্বক আমার সকল পাপ ক্ষমা করো। আমি তোমার সন্তান হতে চাই, আর একদিন স্বর্গে তোমার সাথে থাকতে চাই। আমেন। যিশু এ ধরনের প্রার্থনার জবাব দ্রুত দিয়ে থাকেন। প্রার্থনার জবাব পেয়ে রুথ আনন্দে প্রভুকে ধন্যবাদ জানালো আর নাচতে শুরু করল। পিসি মার্গারেট ঘরের সামনের দরজায় তার আগমনের জন্য অপেক্ষা করছিলেন। তারা উভয়ে উভয়কে বুকে জড়িয়ে ধরল। পিসি, সব কিছুর জন্য আমি দুঃখিত। দয়া করে আমাকে বোর্ডিং স্কুলে পাঠাবেন না। এখন থেকে আমি ভালো হয়ে চলবো। আমি তোমাকে ভালোবাসি। আমরা আর একবার চেষ্টা করে দেখি। রুথ সত্যিই তার মনোভাবের পরিবর্তন আনতে চেষ্টা করল। উত্তম মেষপালকের কণ্ঠস্বর শুনতে সে চেষ্টা করল। তিনি তার হৃদয়ে বাইবেলের মাধ্যমে কথা বলতেন, কিন্তু সে তার গর্বিত একগুঁয়েমি স্বভাবের দিকে কান দিত না, কেননা গর্ব তাকে উত্তেজিত করে রাখে। রুথ সত্যিকার অর্থে বদলে গেল। কিছুদিন ধরে সবকিছু সুন্দরভাবে চলতে থাকলো। হঠাৎ তারপর পরবর্তী নাটকে দেখার জন্য প্রস্তুতি নাও। সেখানে আমি এই উৎসাহব্যঞ্জক ঘটনার বর্ণনা দেব। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।